মানুষের কাছ থেকে কোটি কোটি টাকা দান নিয়ে রাজধানীর মিরপুর ও সাভারের বিশাল ভবনে চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার আশ্রম গড়ে জনপ্রিয় মিল্টন সমাদ্দার এখন সমালোচিত একজন। যমুনা টেলিভিশনের কাছে মিল্টন জানিয়েছিলেন তার আশ্রমে শত শত মানুষ থাকেন, কিন্তু সরেজমিনে দেখা যায় তার তথ্য মিথ্যা। এবার বের হলো আরেকটি ভয়ঙ্কর প্রতারণা। মিল্টন বিভিন্ন সময় মানুষকে তথ্য দিয়ে এসেছেন তিনি এ পর্যন্ত ৭০০ মানুষকে দাফনের ব্যবস্থা করেছেন, যাদের অধিকাংশ মারা গেছেন তার আশ্রম থেকে। সেসব মানুষের ডেথ সার্টিফিকেট দেয় মিল্টনের বৃদ্ধ ও শিশু আশ্রম প্রতিষ্ঠানটি। মিল্টন সমাদ্দার ও তার কর্মচারীদের লেখা ৫০টির মতো মৃত্যু সনদ হাতে এসেছে যমুনা টেলিভিশনের। এতে নজর দিলে দেখা যায় আশ্চর্য এবং হাস্যকর কিছু বিষয়। সনদে রোগীর শরীরের ডায়াগনোসিস বা পরীক্ষার রিপোর্টের জায়গায় লেখা অ্যাজমা, কিন্তু তার বানান ভুল। আবার মৃত্যুর কারণের জায়গায় লেখা স্ট্রোক প্যারালাইসিস, আসলে শব্দটি হবে স্ট্রোক, স্টক নয়। আবার অধিকাংশ রিপোর্টে লেখা আছে হিট স্ট্রোক। হিট এবং স্ট্রোক দুটি বানানই ভুল। সনদে চিকিৎসকদের প্রত্যয়নের জায়গায় দেখা যায় একজন সিনিয়র কনসালটেন্ট সেগুলো লিখেছেন, যার নাম ডাক্তার মাহিদ খান। যোগাযোগ করা হলে ডাক্তার মাহিদ নিজেই অনেকটা আকাশ থেকে পড়েন, জানান এগুলো একটাও লেখেননি তিনি, এ বিষয়ে কিছুই জানেন না। কোনো মাসে একবার বা 1-2 মাস পর পর ওখানকার কিছু রুগী, গরিব রুগী বা অসুস্থ রুগীর সেবা করতে যাই। তো ওখানে যেহেতু আমি যাই, ওদের এখানে একটা সিল আছে। আমার যা মনে হচ্ছে যে আমি ওদের সাথে পরে কথা বলছি, আমার একটা নলেজে ছিল না যে এটা কে করলো। তো ও অস্বীকার করে বলে যে আসলে সেও জানে না, তারা ওখানকার যেসব স্টাফ আছে তারা অনেক সময় যে বিপদে পড়ছে, রুগী খবর দিতে পারে নাই, সেজন্য আমার সিলটা মাইরা তারা নকল একটা সাইন করে দিয়েছে। যে কজ অফ ডেথ আছে ভুল লেখা, আসলে তাতে বোঝা যায় যে একজন ডাক্তার লেখে না, এটা অন্য কেউ লেখছে। এ নিয়ে মিল্টন সমাদ্দারের কাছে জানতে চাইলে তিনি জানান অজ্ঞাত রোগীদের কোনো সরকারি বা বেসরকারি হাসপাতালে ভর্তি নিতে চায় না, তাই নিরুপায় হয়ে এগুলো করেন তিনি। তারা তো অধিকাংশ হচ্ছে হাসপাতালে পাঠানোর মতো রোগী। হ্যাঁ, হাসপাতালে পাঠানোর মতো। তাদেরকে হাসপাতালে পাঠান না কেন? হাসপাতাল কোন হাসপাতালে পাঠাবো আপনার কাছে প্রশ্ন। আমরা একটা হসপিটাল আমরা চুক্তি করে দেন, আমাকে একটু দেখাই দেন। সরোয়ার দিতে নেবে, পঙ্গুতে নেবে, প্রাইভেট কোন হসপিটালে নেবে, নেবে না। মিল্টন অবশ্য স্বীকার করেন তার আশ্রমে পরিচর্যা করা হয়, কিন্তু কোনো চিকিৎসার ব্যবস্থা নেই। আমরা শুধু পরিচর্যা করি, আমরা কারো চিকিৎসা দেই না। আমরা কিছু টুকটাক মেডিকেল সরঞ্জাম কিনে নিয়েছি যতটুকু প্রয়োজন, একদম খুব বেশি ভালো আছে যেটা বলবো না। চিকিৎসা ব্যবস্থা বা রোগ নির্ণয়ের কোনো মেশিন না থাকলে তাহলে প্রতিটি মৃত্যু সনদে কি এসেছিল তিনি তাহলে কিভাবে লেখেন? এসব প্রশ্ন এড়িয়ে যান মিল্টন। এদিকে মানুষের টাকায় গড়ে তোলা মিল্টন সমাদ্দারের আশ্রম নিয়ে নানা প্রতারণা ও জালিয়াতির তদন্ত করছে সমাজসেবা অধিদপ্তর গঠিত তদন্ত কমিটি। তদন্ত শেষ করেই আনুষ্ঠানিক তথ্য জানানোর কথা বলেছেন কর্মকর্তারা। মনিরুল ইসলাম, যমুনা নিউজ, ঢাকা।